বন্ধুরা, আজ আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে এলাম। আমি আমার গত একটা ভিডিওতে আলোচনা করেছিলাম বাচ্চাদের চোখে পাওয়ার কেন লাগে, কী কী কারণে বাচ্চাদের চোখে পাওয়ার আসতে পারে এবং সঠিক সময়ে সঠিক পাওয়ারটি ব্যবহার না করলে কী ক্ষতি হতে পারে। আজ এক ভাই তার 11 বছরের বাচ্চাকে আমার কাছে নিয়ে আসলো চশমার পাওয়ার তৈরি করার জন্য। তার পাওয়ারটা দেখে আমি একটু অবাকই হলাম। বাচ্চার চোখের পাওয়ারটা অনেক বেশিই ছিল, যার কারণে আমি শিওর হওয়ার জন্য বাচ্চাকে আবার একটু চেক আপ করি। আমি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন, আমি বাচ্চাটিকে কম্পিউটারের সামনে বসালাম এবং তার চোখের পাওয়ারের রিডিংটা আমি নিয়ে নিচ্ছি। তার চোখের কিছু শট নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, তার ডান চোখের পাওয়ারটা আসছে -1225-এর সাথে -250 সিলিন্ডার 90 ডিগ্রি এক্সিস। লেফট আইতে আসছে -1275-এর সাথে -275 সিলিন্ডার 94 ডিগ্রি এক্সিস। আমি প্রিন্ট আউট করে নিলাম। এখন আমি পাওয়ারটা দিয়ে ম্যানুয়ালি চেক করে নেব পাওয়ারটা সঠিক আছে কিনা। অবশেষে যেটা পেলাম, বাচ্চার চোখে আসলেই অনেক সমস্যা। বাচ্চার মূলত যে পাওয়ারটা আসছে সেটা দিয়ে আমি এখন একটা চশমা তৈরি করেও আপনাদেরকে দেখাবো। দেখেন, বাচ্চার চেক আপের পরে যে পাওয়ারটা আসছে, বাচ্চার বয়স হচ্ছে 11 বছর। তার ডান চোখে পাওয়ার আসছে -1400-এর সাথে -250 সিলিন্ডার 100 ডিগ্রি এক্সিস। লেফট আইতে পাওয়ার আসছে -1350-এর সাথে -350 সিলিন্ডার 95 ডিগ্রি এক্সিস। পাওয়ারটা দেওয়ার পরেও তার চোখের ভিশন আসছে 6/24। 6/24 তার চোখের ভিশন। এখন আমি চশমাটা তৈরি করব, ফুল কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সাথেই থাকবেন, আশা করি ভালো লাগবে। চশমাটা আমি একটা শেল ফ্রেমে ফিটিং করব। এটা একটা রাউন্ড শেপের শেল ফ্রেম। গ্লাসটা অনেকটাই পুরো গ্লাস। এখন আমি গ্লাসের এক্সিসটা ধরে নিচ্ছি। আমি এক্সিস মার্কিং চার্টে ফেলে এক্সিসটা আমি 100% অ্যাকুরেট করে নিচ্ছি। আমার রাইট আই এক্সিসটা কমপ্লিট হয়ে গেল। সেমভাবে আমি লেফট আই গ্লাসটাও কমপ্লিট করে নিচ্ছি।
আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের বাসায় কোনো ছোট বাচ্চা থাকে, যদি দেখেন বাচ্চার অস্বাভাবিক আচরণ, সে কোনো কিছু দেখতে গেলেই কাছে চলে যাচ্ছে, বোর্ডের লেখা যদি সে ঠিকমতো দেখতে না পায়, সেক্ষেত্রে দ্রুত অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং সঠিক পাওয়ারটি চেক আপের মাধ্যমে ব্যবহার করাবেন। সঠিক সময়ে সঠিক পাওয়ারটি ব্যবহার না করলে পাওয়ার অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় পাওয়ারটা অনেক বেড়ে যায় এবং সে চোখে ঠিকমতো দেখতেও পায় না, পাওয়ার দিয়েও দেখতে পায় না। এই বাচ্চার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এই বাচ্চার পাওয়ার লাগে, জন্মের পরপর থেকেই বাচ্চার পাওয়ার লাগে, তো অসাবধানতার কারণে তার পাওয়ারটি নেওয়া হয়নি। এখন পাওয়ারটা অনেকটাই বেড়ে গেছে, যার কারণে গ্লাসটা কেটে নিচ্ছি। এত মোটা গ্লাস সাধারণত মেশিন দিয়ে কাটতে হয়, আমি এখন সেটাই করব। আমি গ্লাসটা মেশিন দিয়েই কেটে নিব। রাইট এই গ্লাসটা কেটে নিলাম, লেফটের গ্লাসটাও আমি কেটে নিলাম। দেখেন বন্ধুরা, দুটি গ্লাসই আমি সমানভাবে কেটে নিলাম। এখন আমি এটাকে ফিনিশিং দিয়ে সুন্দরভাবে কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। আর এটার জন্য আমি আজকে একটু ভিন্নভাবে সেটিং করব, যেটাকে বলা হয় গ্রুপ এজিং। যখন কোনো মোটা গ্লাস হয় তখন গ্রুপ এজিংটা করলে বেশি ভালো লাগে, পাওয়ারটা খুব একটা হাইলাইট হয় না। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। চশমা এবং চশমা সম্পর্কে যে কোনো তথ্য জানতে কমেন্টে জানাবেন। চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনারা যে বিষয়ে জানতে ইচ্ছুক ওই বিষয়ের পরে ভিডিও তৈরি করতে। চশমার সৌন্দর্যের ক্ষেত্রে অবশ্যই ফিটিংকে প্রাধান্য দিতে হবে। ফিটিংটা দেখতে হবে যাতে ফিনিশিংটা ভালো হয়, কোথাও উঁচু নিচু না থাকে, ছোট বড় না হয়ে যায়। বন্ধুরা, সঠিক সময়ে সঠিক পাওয়ারটি ব্যবহার করার গুরুত্ব অপরিসীম। অনেক সময় দেখা যায় সঠিক সময়ে পাওয়ার ব্যবহার না করার কারণে পরবর্তীতে সে অনেক হাই পাওয়ার দিয়েও ভালো দেখতে পায় না। আমি আপনাদেরকে বলবো, চোখে অল্প সমস্যা দেখা দিলেই ডাক্তারের শরণাপন্ন হন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। আমার গ্লাস দুটোই কমপ্লিট হয়ে গেল। দুটো গ্লাসই আমি সমানভাবে মিলিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে দুটো গ্লাস যেন একই সমান থাকে, দুরকম না হয়ে যায়, তাহলে চশমার সৌন্দর্য নষ্ট হবে। এখন আমি গ্লাসটা লাগিয়ে নিচ্ছি ফ্রেমের মধ্যে।
বন্ধুরা, আমার রাইট আই কমপ্লিট হয়ে গেল। সেমভাবে লেফট আইয়ের গ্লাসটাও আমি লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, চশমাটা অবশেষে কমপ্লিট হয়ে গেল। দেখেন, নিখুঁতভাবে সেটিং হয়ে গেল। এখন আমি ডেলিভারি দিয়ে দিব চশমাটা। আপনাদের যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন। চশমা এবং চশমা সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এখন আমি চশমাটা ডেলিভারি দিচ্ছি। অনেক হাই পাওয়ার, এত ছোট বাচ্চার সাধারণত এই ধরনের পাওয়ার আসে না। এটা হচ্ছে 1400-র সাথে 250 সিলিন্ডার, 100 ডিগ্রি রাইট আই। আর লেফট আইতে আছে -1350-এর সাথে -350, 95 ডিগ্রি। মানে এত ছোট বাচ্চার সাধারণত এত হাই পাওয়ার আসে না। এখন এইটা যেভাবেই হোক আঘাত লাগছে বা জন্মের ঠিকায় আসছে। এখন এই পাওয়ারটা দিয়ে চেক করার পরে ভিতরের যে লেখাটা আছে, হ্যাঁ এইভাবে ধরেন, ভিতরের যে বোর্ডের যে লেখাটা আছে, এই লেখাটা এইটা দিয়ে জাস্ট উপরের যে লেখাটা আছে, এই যে এদিকটা ফেরান, হ্যাঁ এই যে উপরের যে লেখাটা আছে জাস্ট এইটা দেখতে পাবে, তাই না? দেখা যায় এটা? এখন এটা কোন দিকে আছে? এইদিকে আছে। হ্যাঁ, এটা খুব বেশি ভালো দেখবে যে তা না, কিন্তু ব্যবহার বন্ধ করা যাবে না। এইটা তার ব্যবহার করেই যাইতে হবে। যদি তার একটা পূর্ণ বয়স অনুযায়ী যখন ম্যাচিউর হবে তখন সেইটা অপারেশন করতে পারবে। আর অপারেশন করার আগ পর্যন্ত তার চোখের পাওয়ারের ভারসাম্যটা ঠিক রাখার জন্য এই চশমাটা তার ব্যবহার করতে হবে। এখন যদি সে ব্যবহার না করে, পরবর্তীতে তার এই অপারেশন কোনো কাজে আসবে না। কাজেই যেটা করে দিছে এটা অল টাইম, ঘুম আর গোসল বাদে সব সময় ব্যবহার করবে। ইনশাল্লাহ পরবর্তীতে ভালো হবে। ঠিক আছে? ঠিক আছে বাবা?